আজকে আমরা আমেরিকার নিউ জার্সি হল্যান্ড রিচ ফার্মে টিউলিপ ফুলের বাগানে বেড়াতে ও ফুল তুলতে এসেছি। সঙ্গে আছে আমার স্ত্রী, আমার ছেলে ও তার এক কন্যা সন্তান সহ পরিবার। এই ফার্মের জমির আয়তন হচ্ছে প্রায় 300 একরের অধিক। নিউ জার্সির কেমব্রিজের 108 ওয়েস্ট রোডের এলাকায় এই ফার্ম অবস্থিত। প্রতি বছর এখানে টিউলিপ ফুলের চাষ করা হয় এবং প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এবছর এখানে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি $20, যা আমরা অনলাইনে আগেই কেটে এসেছি। আবার এই ফার্মে নিজ হাতে সংগ্রহকৃত প্রতিটি ফুলের মূল্য নেওয়া হচ্ছে প্রতিটি $1 করে। যা হোক, প্রদর্শনীর সময় ফার্মে নানা ধরনের কর্মকাণ্ডের আয়োজন করা হয়। বাগানে হাঁটা ও ছবি তোলা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবারের স্টল আছে, যেখানে দর্শকরা টিউলিপ থিমের উপর খাবার উপভোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহুল ইসলাম বলছি। এই হল্যান্ড টিউলিপ ফিল্ড থেকে বলছি। এই টিউলিপ ফ্লাওয়ার ফিল্ডের ভিতরে অসংখ্য টিউলিপের বিভিন্ন কালারের নানান রকম গার্ডেন আছে। আমরা দেখে শেষ করতে পারছি না, আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা কিভাবে এই টিউলিপ ফুলের বাগান একটার পর একটা কালার দিয়ে দেখি। আপনারা সঙ্গে থাকুন, ধন্যবাদ। beautiful color. মূলত হল্যান্ড দেশ থেকে যারা এক সময় এদেশে এসেছিলেন ইমিগ্রেন্ট হিসেবে, তাদের বংশধররাই এই ফার্মের মালিক ও উদ্যোক্তা। এদের টিউলিপ ফুলের প্রতি মোহ থেকে তাদের এই আয়োজন করা হয়ে থাকে। নিউ জার্সির হল্যান্ড রিচ ফার্ম টিউলিপ ফুল প্রদর্শনী প্রতি বছর বসন্তকালে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে আসে। এই প্রদর্শনী শুধুমাত্র টিউলিপ প্রেমীদের জন্যই নয়, বরং প্রকৃতি প্রেমী ও পর্যটকদের জন্যও বিশেষ আকর্ষণীয়। কিভাবে ও চিরবা? চলো 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 চলো, হ্যাঁ চলো। আম্মা আব্বাটা দিলে টান দো। আব্বা ঠিক মতো উঠেছে। এই যে দা দা আমার চেহারা কই? টিউলিপ ফুল উঠে গেছে। দাদারে দিয়ে দিছে, দিয়ে দিছে দাদারে দিয়ে। দাদা নিয়ে দিছে না, নিয়ে আবার বালতিতে রেখে দিবে। রেখে দিছে, সুন্দর। হ্যাঁ এটা না, এটা না, এটা না, এটা এই যে সেদিনে বলছে এটা 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 গোড়া থেকে উঠো। চেহারা দেখায় না, গোড়া থেকে উঠো না, বসো একদম গোড়া থেকে সুন্দর করে শিখো। এখানে নেদারল্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে ডাচ স্ট্রুপ ওয়াফেলস বিক্রি করা হয়। দেখুন এই দোকানে কত ভিড়। আরও আছে নেদারল্যান্ড বাগানের অনুরূপ ফুলের তোরণ এবং সাইকেল। জাস্ট একটা নেদারল্যান্ডের আবহাওয়ার স্বাদ নিতে, পরিবেশের স্বাদ নিতে এই ব্যবস্থা করা হয়েছে। আরও দেখুন নেদারল্যান্ডের ঘোড়ার গাড়ির আদলে এখানে একটি অনুরূপ স্টিল স্ট্রাকচারের গাড়ি তৈরি করে রাখা হয়েছে। এখানে আমরা বসে কিছু ফটো সেশন করলাম।
ঠাট্টা করতেছে। কোচোয়ান যেত কোচোয়ান টিউলিপ ফুল তার অনন্য সৌন্দর্য এবং বৈচিত্র্যময় রঙের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি মধ্য এশিয়ার উর্বর ভূমি থেকে উঠে এসে ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অংশে আজ ছড়িয়ে পড়েছে। টিউলিপ শুধুমাত্র একটি ফুল নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক হিসাবেও পরিচিতি লাভ করেছে। টিউলিপ ফুল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টিউলিপা, বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সৌন্দর্যমণ্ডিত ফুলগুলোর মধ্যে একটি। এই ফুলের রং, আকৃতি এবং প্রাচুর্য মানুষের প্রচন্ড দৃষ্টি আকর্ষণ করে। হল্যান্ড রিস ফার্মে প্রায় 8 লক্ষাধিক টিউলিপ ফুল ফোটে, যা বিভিন্ন রং, প্রজাতি এবং আকৃতিতে বিস্তৃত। টিউলিপের এই বিশাল সমারোহ যেন এক স্বপ্নীল দৃশ্যের মতো। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা প্রভৃতি রঙের টিউলিপ ফুলগুলো যখন বাগানের সারি সারি ফুটে থাকে, তখন তা দেখে মনে হয় যেন রঙের এক অপার সমুদ্র। টিউলিপ ফুল একক এবং বহু গুণে পাওয়া যায়, যা একটি স্থির পুষ্পদণ্ডে প্রস্ফুটিত হয়ে থাকে। এর পাপড়িগুলি মোটা এবং মসৃণ এবং এগুলোর আকার ও রঙের বৈচিত্র্য অসাধারণ। টিউলিপ সাধারণত 6টি পাপড়ি বিশিষ্ট হয়, তবে কিছু প্রজাতিতে আরও বেশি পাপড়ি দেখা যায়। টিউলিপ বিভিন্ন রঙের হতে পারে, যেমন লাল, গোলাপি, হলুদ, সাদা, কমলা, বেগুনি, এমনকি কালো। এই বৈচিত্র্যময় রঙের জন্য টিউলিপ উদ্যানকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমার এখন অরেঞ্জ কালারটা মিস হয়ে গেছে, তার সে সব কালারই একটা করে নেওয়ার চেষ্টা করছে। এখন সে অরেঞ্জ কালার নিবে। এই যে অরেঞ্জ কালার প্লট এসে ঢুকে পড়েছে। এই যে সে ছিঁড়বে, এই ছিঁড়ে ফেললো, এই ছিঁড়ে ফেলেছে। ওরে আল্লাহ, দেখি কিরকম গরমটা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ওরে আল্লাহ, এত সুন্দর ফুল চয়েস করেছে। একটাই থাক, আর তুমি এটা উঠায়ও না, এগুলো মেরে লাভ কি, লোকে দেখবে তো। এদিকে আসো, কোথায় চলে যাও তুমি? একই কালার দুইটা নিবা? আচ্ছা নাও। ও, আমার মেয়ের বাসার জন্য একটা নিচ্ছে, একটা ছেলের বাসার জন্য নিচ্ছে। আমার ওয়াইফ খুব বুদ্ধিমান। টিউলিপের রঙের বৈচিত্র্য অসাধারণ। লাল, গোলাপি, হলুদ, সাদা, কমলা, বেগুনি, এমনকি কালো টিউলিপও পাওয়া যায়। কিছু টিউলিপে একাধিক রঙের সংমিশ্রণও দেখা যায়, যা তাদের আরো আকর্ষণীয় করে তোলে। এটা কি কালার?
অরেঞ্জ অরেঞ্জ কালার, রেড কালার, এটা হালকা ইয়েলো, এটা ডিপ ইয়েলো, হল্যান্ড রিচ ফার্মের টিউলিপ প্রদর্শনী কেবল সৌন্দর্য প্রদর্শনী নয়, এটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্ব ভূমিকা পালন করে। এই প্রদর্শনীতে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে, যা স্থানীয় ব্যবসা ও হোটেল শিল্পকে সমৃদ্ধ করে। তাছাড়া প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় ফুল চাষের বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরা হয়। প্রদর্শনটিতে পারিবারিক বিনোদনের জন্য উপযুক্ত স্থান, শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা, শিক্ষামূলক কার্যক্রম ও ফটোবুথের আয়োজন থাকে, যা তাদের মধ্যে ফুল ও প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করে। সর্বোপরি প্রদর্শনীর মাধ্যমে হল্যান্ড রিচ ফার্ম শুধু সৌন্দর্যের এক নিদর্শনই তুলে ধরে না, বরং স্থানীয় সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। দাদা কই? ও দাদা, তুমি আমাকে দিছো? টিউলিপ শুধুমাত্র একটি ফুল নয়, এটি বিভিন্ন সংস্কৃতির একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়। নেদারল্যান্ডসে এটা জাতীয় প্রতীক এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর কিউকেনহফ উদ্যানে হাজার হাজার পর্যটককে দেখা যায়, যেখানে লক্ষ লক্ষ টিউলিপ ফুল ফোটে। কি অবস্থা তোমার? শুভকে আসতেছে? আচ্ছা, আমরা তো এই যে টিউলিপ গার্ডেনে আসছি, এখানে হাঁটতেছি, কিন্তু খুব প্রচন্ড মেঘলা বাতাস, ঠান্ডা, তারপর এসে পড়ছি আর কি, এই জন্য পারতেছি। এই যে মাঝে মাঝে এখানে সাইকেল স্ট্যান্ড, সাইকেল রাখা আছে, কেন জানি না। একটা হল্যান্ডের ফার্মগুলোতে এইসব সাইকেল রাখার ফুল তোলে। ও আচ্ছা আচ্ছা, এটা যেহেতু হল্যান্ডের নামে ফার্ম, ওদের একটা কালচার দেখার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। টিউলিপের সঠিক বৃদ্ধির জন্য শীতল তাপমাত্রা আর প্রয়োজন হয়। তারা শীতকালীন তাপমাত্রায় বিশ্রাম নেয় এবং বসন্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফুল ফোটে। পর্যাপ্ত সূর্যালোক টিউলিপের রং ও গঠনে সহায়ক ভূমিকা পালন করে। টিউলিপের প্রচুর প্রজাতি ও বৈচিত্র্য রয়েছে। নেদারল্যান্ডসের কৃষকরা শতাব্দী ধরে বিভিন্ন রং ও আকৃতির টিউলিপ প্রজাতি তৈরি করেছেন। কিছু উল্লেখযোগ্য প্রজাতি হলো যেমন ডারউইন হাইব্রিড টিউলিপ, যেটা বড় ফুলের জন্য পরিচিত। আরেকটি আছে প্যারট টিউলিপ, এটা অনন্য পাপড়ি গঠন ও রঙের জন্য বিখ্যাত। এবং তৃতীয়টি হচ্ছে ফার্স্টে রিয়ানা টিউলিপ, এটা প্রাথমিকভাবে ফুল ফোটে এবং উজ্জ্বল রঙের জন্য জনপ্রিয়। লম্বা দেখে ওঠা, লম্বা দেখে ওঠা।
ভিডিওটা করো। এই যে একটা মাল্টি কালার একটা টিউলিপ ফিল্ড, এখানে দেখেন বিভিন্ন কালারের টিউলিপ ফুল আছে। আমার বড় বোন মিস আলিয়া খাতুন, প্রফেসর আলিয়া খাতুন, তো সে এই ফুল খুব পছন্দ করে এবং সে ফুলের ব্যাপারে আমাকে আগেও একবার বলেছিল, তোমরা যদি ফুলের এর কোনো এই ধরনের টিউলিপ ফুলের গার্ডেনে যাও তবে আমাদের একটু ফটো দেখায়ও। হ্যাঁ, তা আমি আমার এই মুহূর্তে স্মরণ করলাম আমার বড় বোনের কথা। সে একবার ওই গাজীপুরে কোথায় এক ভদ্রলোক একটা ছোট একটা বাগান করেছে, ওইটা দেখার জন্য সে একদম গাড়ি রিজার্ভ করে চলে গেছে, যে একটু দেখে চলে আসে। যে বিরাট একটা প্রশান্তি, যারা ফুল ভালোবাসে তারা ফুলের মধ্যে অনেক আনন্দ পায়। কেমন লাগলো তোমার এই গার্ডেনটা? অনেক প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা অনেক রঙিন হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা এতগুলো ফুল দিচ্ছি, বলো সুন্দর কালারফুল কালারফুল, অনেক খেলে আর কি বলবো, বলার কিছু পাই না, সুন্দর জায়গা। হ্যাঁ, রঙিন ফুলের সাথে আমাদের সবার মনও রঙিন হয়ে গেছে। আপনারাও আসবেন, যাদের মন সাদা কালো তারা এখানে এসে রঙিন করতে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্বা খালি সাইকেলের প্রতি আগ্রহ। এই যে আর একটা সাইকেল পেয়েছি আমরা, এইভাবে আমার মনে হয় আমি গোটা 5 সাইকেল পেলাম। এরকম প্রত্যেকটা স্ট্রিট ফিল্ডের পাশে পাশে একটা করে সাইকেল আছে। এই আবার সাইকেল এরকম সাইকেল মনে হয় 4-5টা পেলাম। কিছুদিন পর সাইকেল রাখা আছে, এটা জাস্ট শোপিস হিসেবে রাখা আছে। এটা নাকি যেখানকার হল্যান্ডের অরিজিনাল যে টিউলিপ ফিল্ডে এইভাবে তারা নার্সিং করে সাইকেল দিয়ে, সাইকেলের ঐতিহ্যটা তারা এখানে রেখেছে। মূলত এই প্রপার্টির মালিক তিনি আসলে অরিজিনালি হল্যান্ড থেকে তার বা তার ফাদার বা তার দাদা তারা এসেছেন, দেশের ঐতিহ্য রাখার জন্য চেষ্টা করেন এখানে। এবং এই ফিল্ডে যে তারা হল্যান্ডের যে ফুলগুলো বনে এনে হল্যান্ডের পরিবেশ তৈরি করেন, এটা হলো তাদের এক ধরনের কী বলবো, তাদের ঐতিহ্যের একটা বিকাশ। এবং আমাদেরকেও নামমাত্র মূল্যে এই বাগানে ঢোকার সুযোগ করে দিয়েছেন। অবশ্য কিছুদিন পর সামার ফুলটাকে প্রতি ফুলের দাম $1। তবে ফুল আপনি যত খুশি উঠান, বেছে বেছে আপনি যদি যেটা নেবেন, যে কয়টা নেবেন তত ডলার। সাথে হয়তো মাইনর একটা ট্যাক্স থাকতে পারে, যেটা নাম লেখা মনে হয় 5 পয়সা 10 পয়সা, লাইক দ্যাট। ইটস নট সো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে আপনি আপনার মনের ক্ষুধা মেটাতে পারছেন। হেলিকপ্টার আছে একটা, দেখবো, দেখাও তো হেলিকপ্টারটা। এই যে হেলিকপ্টার, এটা হলো ল্যান্ডলর্ডের মালিকের হেলিকপ্টার, পার্সোনাল হেলিকপ্টার। ইতিমধ্যে আমরা হেঁটে হেঁটে খুবই ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, তাই আমরা কিছু খাওয়ার জন্য হন্য হয়ে ঘুরছিলাম। কিন্তু এদেশে একটা সমস্যা, সব দোকানেই সব জিনিস খাওয়া যায় না, কারণ হালাল হারাম বেছে খেতে হয়। আমরা হালাল কিছু কিভাবে খাওয়া যায় সেভাবেই প্রত্যেকটা এই কার্ট রেস্টুরেন্টে খোঁজ করছি। আইসক্রিমের দোকানটা তারা বন্ধ করে রাখছে, বৃষ্টির মধ্যে কে খাবে। এটা একটা আছে রোলি,
অবশেষে আমার ছেলে কিছু শেথার্ড চিজ ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে আসলো এবং এটা সম্পূর্ণ হালাল, তাই আমরা নিঃসংকোচে খেলাম। এনেই খাওয়া শেষ করে দেবো। আজকে নিয়ে নিয়েছি cheese French fry. Beautiful item. I like it. It's hot and taste. এটার নাম হচ্ছে cheddar. আলু 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 হ্যাঁ দাও আমার খাই ভালো খাই ভালো খাই ভালো খাই ভালো দেও দেও দিতে কি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের এই শেটার্ড চিজ ফ্রেঞ্চ ফ্রাই খাবারটি খুবই সুস্বাদু ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে খাবার খেলাম। ইতিমধ্যে আকাশে মেঘের কালো ঘন ঘেটা দেখা দিচ্ছিল এবং বৃষ্টি পড়ার খুবই সম্ভাবনা ছিল। আমরা দ্রুত ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এখানে দেখুন এক প্রফেশনাল ক্যামেরাম্যান তার মডেলকে নিয়ে এখানে শুটিং করছে। আজকে আমরা এই টিউলিপ ফার্মের ভিতর নিজ হাতে যে মোটামুটি 30টির মতো ফুল উঠায় নিয়ে এসেছি। এগুলো আমরা এখন নগদ মূল্য পরিশোধ করে আমরা নিয়ে যাব। আমি আগেই বলেছি প্রতিটি ফুলের মূল্য $1 হিসেবে। এরা সুন্দর করে এখন আমাদেরকে প্যাকিং করে সাজাই দিবে। চলুন দেখা যাক। আমার ছেলে এই সমস্ত ফুলগুলো 2টি তোড়ায় ভাগ করে সুন্দর করে সাজাই নিল। একটি তার নিজের বাসার জন্য, অপরটি তার বোনের বাসার জন্য। Oh, okay, good. Well, they have something new going on in winter now. So now we have also this with the sunflowers. We also have in winter, November and December. There's going to be a holiday light show. So grab that, stick that in your planner, and come see us. Bye. আমার ছেলে ফুলগুলো 2টি তোড়ায় ভাগ করে সুন্দর করে প্যাকেট করে নেওয়ার পর এবার মূল্য পরিশোধ করার জন্য এগিয়ে গেল। দেখুন কিভাবে মূল্য পরিশোধ করে। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আজকে আর নয়, এখানেই শেষ। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা এখন এই ফার্ম থেকে চলে যাচ্ছি এবং আবার দেখা হবে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। নিচে রাখো, নিচে নিচে, এমন না এমন না, এখানে ভালো থাকবে। এই যে কথা শোনা। বসে পড়ো তো। Dada. Oi, Dada koi. Bye.